নমস্কার, আসসালামু আলাইকুম। আমি জ্যোতিক্রুজ টিম ইডিপি অব বাংলাদেশের সহ যোগাযোগ ব্যবস্থাপক হিসেবে যুক্ত আছি। আমি একজন উদ্যোক্তা। কিভাবে আমি আমার ইচ্ছে শক্তি থেকে একজন উদ্যোক্তা হয়ে উঠেছি এবং ধীরে ধীরে আমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছি, সেই গল্পই আজ আপনাদের সাথে করব। আমি বিবাহিত। সংসার জীবনে আমার 2 ছেলে আছে, আমার স্বামী আছে। তো আমি আমার সন্তানদের বড় করতে করতেই ভাবলাম যে আমাকে কিছু করতে হবে। সবসময় ঘরে বসে থাকলে হবে না, নিজের একটা পরিচয় তৈরি করা দরকার। সবসময় চাইতাম যে কিছু না কিছু কাজ করি, বিভিন্ন ধরনের হাতের কাজ করতে আমার ভালো লাগতো, যেমন সেলাই, হ্যান্ড পেইন্ট, এগুলো করতে আমি পছন্দ করতাম। আমি প্রথম 2017 সালে আমার একটা কাপড়ের বিজনেস শুরু করি আমার মায়ের সহযোগিতায়। আমি মাকে বললাম যে মা, বাচ্চারা তো একটু বড় হয়েছে, আমি তো সবসময় ঘরেই বসে থাকি, সময় কাটে না, তাহলে আমার কিছু করা উচিত। মা বলল, তাহলে কিছু কাপড় কিনে দিই, বাড়িতে বসেই সেল করতে পারবি। আমি বললাম যে ঠিক আছে, তাহলে তুমি আমাকে কিছু শাড়ি, 3 পিস এগুলা কিনে দাও। আমার আশেপাশে মহিলারা আছে, ওনারা নেবেন। আমি কয়েকজনের সাথে আলাপ করেছি। আমাদের বাড়ি থেকে দোকানপাট যেহেতু খুব দূরে, তাই অনেকে আমাকে বলতো যে তুমি যদি এনে কিছু জিনিস রাখো তাহলে আমরা তোমার কাছ থেকে নিতে পারি। তো যেই ভাবনা সেই কাজ, সেই ভাবনা থেকেই আমি শুরু করি। আমি খুব অল্প পুঁজি নিয়েই প্রথমে কিছু শাড়ি, 3 পিস, বেডশিট এগুলা নিয়ে আসলাম। তো আস্তে আস্তে আমি ঘরে বসে ওগুলো সেল করতে থাকলাম এবং তার পাশাপাশি আমি টেইলারিংটা শিখতে চাইলাম, কিন্তু তখন বাচ্চারা একটু ছোট ছিল, তাই শেখার সুযোগ হয়নি। তো আমার বিজনেস মোটামুটি ভালোই চলছিল। 2017 সালের অক্টোবরের 10 তারিখ আমি আর আমার মা গিয়েছিলাম পূজার কেনাকাটা করতে। তো পূজার কেনাকাটা করে আসার সময় আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। খুব মারাত্মকভাবে জখম হয় আমার ডান পা। তারপর প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা অপারেশন চলে। একদম 3 মাস আমি বিছানায় ছিলাম, হাঁটতে পারতাম না। 1.5 বছর চিকিৎসা নেওয়ার পরে আমি আবার সুস্থ হই। তো এই অ্যাক্সিডেন্টটার পরে আমার কাজটা বন্ধ রাখতে হয়, কারণ যেহেতু আমি অসুস্থ, তখন তো আমি আর মার্কেটেও যাইতে পারতাম না বা জিনিসপত্র সেল করতে পারতাম না। তখন আমি ছেড়ে দিই এই কাজটা। তখন ছেড়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু মনে মনে খুব কষ্ট লাগতো যে আমি একটা কাজ শুরু করে আর করতে পারলাম না, এগিয়ে যেতে পারলাম না। খুব আক্ষেপ হতো, কারণ বরাবরই কিছু না কিছু করার ইচ্ছে আমার খুব প্রবল ছিল, যে সবসময় 10 টাকা, 5 টাকা, 20 টাকার জন্য হাজব্যান্ডকে বলতে হয়, বা যে কোনো কিছুর জন্য বলতে হয় যে তুমি আমাকে এটা এনে দাও, ওটা এনে দাও। বা নিজেরও তো কত কিছু ইচ্ছে করে অনেক সময়, সবসময় তার কারো কাছে চাওয়া যায় না, বা নিজের একটা পরিচিতিরও দরকার হয়। তো সেই ভাবনা থেকেই আমি আবারও ভাবতাম যে কি করব, আমি কি তাহলে অ্যাক্সিডেন্টের ভয়ে কাজ ছেড়ে দিব, আর কি করব না। তা আবার চিন্তা করলাম যে না, এভাবে বসে থাকলে হবে না, কাজটা আমাকে আবার শুরু করতে হবে। তারপর 2021 সালে আমি আবারও আমার কাপড়ের বিজনেসটা শুরু করি। সেই সময়তে দেশের তথা বিশ্ব পরিস্থিতি খুব খারাপ ছিল, কারণ 20 সাল থেকেই আমাদের দেশে করোনা পরিস্থিতি ছিল। তখন অনেকেরই কাজ চলে যায়। তখন কিন্তু ওই সময়টাতে 2020-21 সালে নতুন নতুন অনেক উদ্যোক্তার আবির্ভাব হয়। অনেকেই তখন চাকরি বাকরি হারিয়ে নিজে কিছু করার চেষ্টা করেন। আমিও তখন আবার নতুন করে আমার কাপড়ের বিজনেসটা শুরু করলাম, এবং তার পাশাপাশি আমি আমাদের কালীগঞ্জ উপজেলা জাতীয় মহিলা সংস্থা থেকে ফ্যাশন ডিজাইনের কোর্স করলাম। ওখানে আমি টেইলারিং, ব্লক, বাটিক, হ্যান্ড পেইন্ট এগুলোর কাজ শিখলাম। ওই কাজগুলো শিখে আমি ঘরে বসেই আমার কর্মজীবন আবার শুরু করলাম।
আমি অনলাইনে সেল করতাম, অফলাইনেও সেল করতাম, জিনিস এনে স্টক করতাম আমার কাছে আর অনলাইনে পোস্ট করতাম। এইভাবেই কাজ চলছিল। তো হঠাৎ আমার সেই উপজেলার ট্রেনার আমার ম্যাম আমাকে একদিন বললেন যে দিদি আপনি তো অনলাইনে কাজ করছেন, তাহলে আমাদের অনলাইনে একটি গ্রুপ আছে টিম ইডিপি অফ বাংলাদেশ, আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। তখন আমি ম্যামকে বললাম ঠিক আছে ম্যাম, আমি টিম ইডিপি অফ বাংলাদেশে জয়েন করব। ম্যাম আমাকে বললেন যে 7 দিনের একটা ট্রেনিং করতে হবে, ওখানে আপনি কিভাবে অনলাইন বিজনেস করবেন, কিভাবে আপনি একজন স্মার্ট উদ্যোক্তা হয়ে উঠবেন, তা আপনাকে শেখানো হবে। আমি ম্যামের কথায় রাজি হয়ে গেলাম এবং আমি 7 দিনের ট্রেনিং করে টিম ইডিপি অফ বাংলাদেশের সাথে যুক্ত হলাম। আজ প্রায় 2 বছর আমি টিম ইডিপি অফ বাংলাদেশের সাথে কাজ করছি এবং আমি খুব ভালোভাবেই এখন কাজ করছি। টিম ইডিপি অফ বাংলাদেশ আমাকে সব সময় সব ধরনের সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমার পাশে সব সময় আছে এবং থাকবেন। আমি সত্যিই খুব উপকৃত হয়েছি টিম ইডিপি অফ বাংলাদেশের সাথে কাজ করতে পেরে। আমি আমার নিজের পেজ থেকে, আমার ফেসবুক আইডি থেকে পোস্ট করে যতটা না পরিচিতি লাভ করেছি, আমি তার থেকে অনেক বেশি পরিচিতি লাভ করেছি টিম ইডিপি অফ বাংলাদেশের মাধ্যমে। টিম ইডিপি অফ বাংলাদেশের একটাই স্বপ্ন যে নতুন উদ্যোক্তা তৈরি করা, একজন স্মার্ট উদ্যোক্তা তৈরি করা এবং অবশ্যই উদ্যোক্তাদেরকে সফলতার শিখরে পৌঁছে দেওয়া।